প্রথমে এবি পজিটিভ রক্ত দিতে হবে বলে জানানো হয়। তখন এবি পজিটিভ রক্ত আনা হলে দীর্ঘ সময় পর আবার জানানো হয় এবি পজিটিভ নয়, লাগবে এবি নেগেটিভ রক্ত। এভাবে রক্ত নির্ণয়ে বারবার ভুলের কারণে মুমূর্ষু গর্ভবতী মহিলাকে রক্ত দেওয়া সম্ভব হয়নি। এই ভুলের কারণে এবং সময় ক্ষেপণের কারণেই মায়ের পেটেই মারা গিয়েছে 5.5 মাসের শিশু। কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। এমন অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর মুমূর্ষু গর্ভবতীর জন্য চিকিৎসক প্রথমে এবি পজিটিভ রক্তের প্রয়োজন উল্লেখ করেন। পরিবার তাৎক্ষণিকভাবে সেই রক্ত সংগ্রহ করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও নার্স জানিয়ে দেন রক্তের গ্রুপ ভুল লেখা হয়েছিল, আসলে প্রয়োজন এবি নেগেটিভ রক্ত। রক্তের এই বিভ্রান্তি ও বিলম্বের মধ্যেই মায়ের অবস্থার অবনতি হয়। গর্ভবতী মহিলার স্বামী নুরুল আফসার বলেন, হাসপাতালের অব্যবস্থাপনা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং চিকিৎসকদের গাফিলতির কারণেই তাদের আগন্তুক সন্তানকে অকালে হারাতে হয়েছে। ডাক্তার হতে কি এই পরীক্ষা দিয়া পড়ব, পরীক্ষা দেওয়ার পরে আয়ের ওষুধ লিখে দিই না, পরীক্ষা দিই 3000 টাকার মতন পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে আলট্রাসাউন্ড করাই, বাচ্চার রিপোর্টও ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। ঠিক আছে পরে তারপরে স্যার ঠিক আছে আর ওষুধ লিখি দাও না, বাসা লেগে মার ওয়াইফরে। তো হয়তো স্যার দেখি একদিন ভর্তিলা হন, ওর ইন্ডিশন করা পড়ব, মানে 1000-1500 টাকা খরচ হইব। তখন হালে বিনালু যেতে পারিবেন 15 তারিখ আরেন হইয়া। তাহলে আমি 15 তারিখ ওর হঠাৎ ভর্তি করাই, ভর্তি করানোর পরে আই 16 তারিখ রাতে ও আর ডাকিয়ে আর বাচ্চার আর ওয়াইফের ভর্তি করে ঈদে 5 তালার মধ্যে ক্যাবিনত। এরপরে তারা 10:30টার দিকে আর ওয়াইফরে এসে দেয় এই 4 তালা ওটির মধ্যে। তো ওটি টানিয়ে রাত ফসাল্লাতে এই অপারেশন করা পড়ব, তোমার বাচ্চা না বাঁচবে না তোমার বউ না বাঁচিব। তা হয়তো স্যার অনখন দিকে 2-3টা ফুস করা পড়বি ইন্দিসিম। এখন এর মা 10-12 টাকা 15 টাকা ইন্দিসিম ফুস করছেন। তা হয়তো স্যার এই সম্ভব না, এত টিয়া নেই হয় না পারি। 40,000 টাকা প্রথম দিয়া পড়বি আর সার্ভিস চার্জ বাদে। তখন আই না পারি মিলে জবাব দিই। ওরে গেলাম ম্যানেজার আনোয়ারুল্লাহ দেখা করলাম। আনোয়ার দেখি ঠিক আছে, টেনশন না বুঝছো, তোমার কি করা করি নাই বুঝছো। রাতে 2টা বাজার আবার যেটা মানে ওটির মধ্যে ডাক্তারে 4টা লয়ে যাই, হদে 4 ব্যাগ রক্ত লাগব, তোমার ওয়াইফেরও বাঁচানো যাইব। তো আর ওয়াইফেরও যখন বাঁচানো যাইব ওই রক্ত খুঁজের, তখন আর রক্তর লাই ফলে কি তারা আর লিখি দিয়ে দেয় এবি পজিটিভ। কিন্তু আর ওয়াইফের রক্তর গ্রুপ এবি পজিটিভ ন, আর ওয়াইফের রক্তর গ্রুপ হয়ে দেয় নেগেটিভ। তাহলে আর এই রক্তর গ্রুপ বল দিয়ে আমি সকালে তো একবার রক্ত তৈরি দিবে জোয়ার করছি হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে থর দেখি অনর ওয়াইফের রক্ত ন এটা বলেই। তাহলে আর তারা বল রক্তর গুলো দেওয়ানোর পরে বল চিকিৎসা করানোর পরে আর ওয়াইফের অবস্থা খারাপ হয়ে পরে আর এই তারা কক্সবাজার সদর হাসপাতালে মেজে রেফার করছে। তো এখন ডাক্তার হলে যদি এই ধরনের অবহেলা করিয়ে যদি বাচ্চা মারি ফেলাই, আজি আর বাচ্চা মারা গিয়ে আজ আর বাচ্চা ওরা তারা বল চিকিৎসার কারণে মারি ফেলাই। কিন্তু সাধারণ মানুষ, হাজার মানুষের কি অবস্থা হইব ওরাই নিজে চিন্তা করছেন। আর বাচ্চা ওরা মারি ফেলাই ইয়ার এখন যদি সুস্থ বিচার নইলে আর বিভিন্ন মেয়েকে তো হুমকি দিয়ে আর ফোন করি, আর বিভিন্ন মেয়েকে মানসিকভাবে টেনশন দিয়ে আর মামলা আপন করি ফেলা পড়িব এলাম মামলা বুঝছো। তাই ইয়ার সাধারণ বিচার চাই। আসলেই যার বাচ্চা মসজিদে হইতে পারে ওকে মানুষ, ওকে বাচ্চা কি জিনিস ইয়ার মানুষ অবশ্যই হইতে পারে। তো ওনারা বগুন এই মামলা বুঝি মামলার বিচার কেন্দ্র সুস্থভাবে তদন্ত পাইবেন। আর মামলার তদন্ত দিয়ে পিপিআই আর মামলার তদন্ত দিয়ে দিকে আর সিভিল চার্জারে। স্থানীয় একজন বলেন, কক্সবাজারের মতন গুরুত্বপূর্ণ পর্যটন শহরের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে এমন ভয়াবহ গাফিলতি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। আফসার ভাই আমাকে কল করেছিল, তারপর আমি সাথে আসছিলাম। ওনার ওয়াইফের জন্য রক্ত লাগতেছিল, ডাক্তার বলছিল 2 ব্যাগ রক্ত লাগবে, এবি পজিটিভ দিয়েছিল আর কি, এবি নেগেটিভ রক্ত লাগতেছে। সদর হাসপাতাল থেকে বলছিল, তা আমরা রক্তগুলা 2 ব্যাগ জোগাড় করছিলাম, কিন্তু পারি নাই। আর রক্তগুলা শেষ হয়ে গেছে। ওনার পোলসির চাইতে ওনার ওয়াইফের যে বাচ্চা ছিল এই বাচ্চাগুলো মারা গেছে। আমরা মনে করি কক্সবাজারের সচেতন মানুষ হিসাবে আমি মনে করি কক্সবাজারের
ভালো চিকিৎসার প্রয়োজন, ভালো ম্যানেজমেন্টের প্রয়োজন। এখানে যে অবস্থা কসাইখানার মতো যেভাবে মানুষদেরকে টাকা পয়সা নিচ্ছে, চিকিৎসাগুলা পাচ্ছে না সুবিধাভাবে। এ বিষয়ে ইউনিয়ন হাসপাতালের এমডি আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী মুঠোফোনে জানান, ব্লাড নির্ণয়ের বিষয়টি তাদের জানানো হয়। তখন তারা রক্ত না দেওয়ার জন্য বারণ করেন। পরবর্তীতে সদর হাসপাতালে রেফার করা হয় রোগীকে। আমাদের ডক্টর কাছে আসছিলেন, ডক্টর ওনাকে ভর্তি দিয়েছিলেন। পরবর্তীতে উনি ওনার যেহেতু মিসক্যারেজের সমস্যা নিয়ে আসছিলেন, পরে সদর হাসপাতালে গিয়ে উনি ভর্তি হয়েছিলেন। ব্লাড গ্রুপ হয়তো ওদের তো হাতে লিখে দিয়েছিল একটু ইয়েতে, পরে ওইটা আবার ক্রস চেক করতে গিয়ে চেক করে দেখে একদম এবি নেগেটিভ আসে। ব্লাডটা আমরা দিই নেই, পরে আবার নতুন ভাবে টেস্ট করে ওনাকে ব্লাডটা আমরা ম্যানেজ করে দিয়েছিলাম হাসপাতাল থেকে। এবি নেগেটিভটা তো রেয়ার ব্লাড, ম্যানেজ করে উনি সদর হাসপাতাল গিয়ে ব্লাডটি দিয়েছিলেন। এই ঘটনায় ইউনিয়ন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান সচেতন মহল। নিউজ ডেস্ক, সিসিএন। এই মামলার বিচার কেন্দ্রের সুস্থভাবে তদন্ত পাইবেন।